নদীর ওই পারে নতুন বেলগ্রেড, আর আমি দাঁড়িয়ে আছি পুরনো বেলগ্রেডে। অত্যন্ত সুন্দর সুন্দর স্থাপনা আর একটা পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে উঠেছে এখানে, অনেক সুন্দর। নিচে পায়ে চলার ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, গাড়ি চলাচল করতেছে, ওই দিক দিয়ে হইলো নতুন বেলগ্রেডে যায়। এই পাশে আর একটা ব্রিজ আছে, এই ব্রিজটা নতুন তৈরি করতেছে, তার ওই যে পিছনে আর একটা ব্রিজ আছে। এই যে দেখেন, ব্রিজে কিন্তু যানবাহন চলাচল করে। আর নতুন বেলগ্রেডের বিল্ডিং দেখেন, এখান থেকে নদী কিন্তু কম বড় না, এই যে অনেক বড়। ব্রিজটা দেখলেই বুঝতে পারতেছেন তো কত বড় নদী। এটা হলো সেই দানিয়ব নদী। কত সুন্দর সুন্দর টুরিস্ট প্লেস আছে যেগুলোতে আসলে এখনো যাওয়াই হয় নাই, যেহেতু ঘুরার নিয়েতে আসি নাই, তাই আসলে এগুলো নিয়ে তেমন কোনো ফিকিরও নেই। চলার পথে যেগুলো একটু সামনে পড়ে যায় ওগুলো একটু দেখি আর কি। ফুল গাছগুলো কি সুন্দর, আল্লাহ। সত্যি কথা বলতে ভিডিও ধারণ করতে গেলে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আর দেখা হয় না, নিজে উপভোগ করতে পারি না। তারপরও ভিডিও তো করতেই হয়, দেখাতে হয় সবাইকে। অনেকেরই স্বপ্ন এই দেশে আসবে। আজকে আমার এক ভিডিওতে দেখলাম একজন কমেন্ট করলো, সার্বিয়া ইজ আ পুয়ার কান্ট্রি, দরিদ্র দেশ। এই হলো একটা দরিদ্র দেশের নমুনা। এই হলো দরিদ্র দেশের নমুনা। এমন ভাবে বলে মনে হয় যেন, শালা আর কি বলবো, সার্বিয়া দরিদ্র দেশ। এই দরিদ্র দেশে হইলে এত সুন্দর সুন্দর স্থাপনা। দেখেন অবস্থা, কি সুন্দর অবস্থা, আল্লাহু আকবার। কত প্ল্যানিং করা সব। ওইদিকে পিছনে আরো অনেক বড় বড় বিল্ডিং করছে। BW বেলগ্রেড ওয়াটার ফ্রন্ট, বেলগ্রেড ওয়াটার ফ্রন্ট এই প্রজেক্টের নাম। এইখানেই সব বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিংগুলো, আর যে বাচ্চাদের খেলার জায়গা। বেলগ্রেড ওয়াটার ফ্রন্ট, WB। তো সবগুলো খুব সুন্দর ভিউ, বিল্ডিংগুলো সব প্ল্যানিং করা, খুব হাই রিজ বিল্ডিং, এবং এগুলোতে চাইনিজদের অর্থায়ন আছে, রাশিয়ানদের অর্থায়ন আছে। ফলে সার্বিয়া আসলে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন একটি দেশ। বাট ইউরোপের সব দেশের সাথে তাদের সংযোগ আছে, বর্ডার ভাগাভাগি আছে, আসা যাওয়া আছে, সব কিছু ওকে। বাট ওরা ইউরোপীয় ইউনিয়ন ঢুকতে পারতেছে না, আর সেনজেন হচ্ছে না।
অনেক বড় এরিয়া, হেঁটে হেঁটে যদি যাইতেই থাকি তাহলে যেতেই হবে শুধু। এত বড় এরিয়া, অনেক বড় এরিয়া। এটার ভিতরে একটু যাই। ও না, বন্ধ বন্ধ করে রাখছে, যাওয়া যেত, প্রবেশ নিষেধ। এটা রেস্ট্রিক্টেড অ্যাক্সেস, রেস্ট্রিক্টেড অ্যাক্সেস সুন্দর ছিল। ওয়ান 160-তে দেখলাম, দেখেন অবস্থা, একটু ঘুরে দেখে। হ্যাঁ, জানি না এইসব কনস্ট্রাকশন ফার্মে আমাদের বাঙালি কোন লোকজন আছে কিনা। বাঙালি এসে থাকে না তো, ওদের ব্যাপারে আসলে আগ্রহ টাগ্রহ খুব কম পাবলিকের। এখানে লোকালদেরও খুব চিন্তা ভাবনা ভালো না, খুব একটা চিন্তা ভাবনা বলতে ধারণা আর কি, সুধারণা নাই আমাদের সম্পর্কে তাদের। এদিকে আরো অনেক রাস্তা, অত দূর যাওয়া সম্ভব না। আমার সাথে আরেকজন আছেন, উনি ওইখানে বসে আছেন অনেক দূর, ওনাকে রেখে আমি হাঁটতেছি মূলত। উনি আবার ভিডিও করা পছন্দ করে না, এই জন্য আমি একাই হাঁটছি। এটা হচ্ছে বেলগ্রেড শহরে, হ্যাঁ, এটা পুরনো অংশ, যেটা পুরনো বেলগ্রেড বলে। আর নদীর ওই পারে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউ বেলগ্রেড। আর এই নদী পার হয় হচ্ছে ওই দিকে একটা ব্রিজ আছে, আর ওই দিকে আরো দুইটা আছে, তারপরেও আরো ব্রিজ আছে। এগুলো দিয়ে নতুনটাতে যায় আর কি। এদিকে এটাতে একটা রানিং ব্রিজ আছে, তারপরেও আর একটা ব্রিজ আছে যেটা তৈরি করতেছে। হ্যাঁ, তো আমি আর দাঁড়াই আছি হচ্ছে পুরনো বেলগ্রেডে। আর এটা হচ্ছে একটা পরিকল্পিত প্রজেক্ট। এই প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে বেলগ্রেড ওয়াটার ফ্রন্ট। এটা হচ্ছে চাইনিজের একটা প্রজেক্ট। ওয়াটার ফ্রন্ট মানে হচ্ছে নদীর পাড়ে আর কি, আমরা যেটা বলি রিভার ভিউ। এটা হচ্ছে ওদের একটা রিভার ভিউ প্রকল্প। দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলা, এখানে যারা উপরে থাকবে তারা নদীর দিকে তাকিয়ে থাকবে বারান্দায় এসে, সেরকম ফিলিংস। ওকে, সবাই ভালো থাকবেন, আবার অন্য কোথাও নিয়ে যাবো আপনাদেরকে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।